আমি সিল মাইরা দিমু। আচ্ছা বলছি যে চালাই কে? তাহলে ওনারা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমার জন্য একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো চলে বেশি কিছু বলবো না, ডাইরেক্ট ভিডিওটা শুরু করি। ওকে চলো ভাই। না ও মানে আরেকটা জায়গা চলে গেছে গান খুলে নাচতে। না মানে সবকিছু খুলে খেলে নাচতে। আচ্ছা আমাকে বলো, সিল কাটতে কার গাড়ি বেশি পছন্দ হয়, কার গাড়ি বেশি ভালো লাগে? আচ্ছা তুমি কি জানো না তোমাকে পিছন দিক থেকে বেশি পছন্দ, তোমাকে সামনাসামনি দেখলে মানে অনেকে আছে কল মেরে দেয়। হ্যাঁ আচ্ছা বন্ধুরা আমাকে একটা কথা বলো, তোমরা তুমিও বানা বলো, মানে তুমি তোমার আগে হাড়ির পোঁদের মতো কালো ছিলে, হঠাৎ মানে ছেলেদের পিচকিরির মতো সাদা কি করে হলে? ছেলেদের পিচকিরির মতো সাদা কি করে হলে? আমি সিল মাইরা দিমু। মানে নাচের শুরুতেই তোমাকে ওই হাড়ির পোঁদের মতো চাতালটা তোমাকে নাচাতেই হবে। মানে এটা অ্যাকচুয়ালি নাচ ঠিক নয়, মানে এটা অ্যাকচুয়ালি পোঁত কাঁপিয়ে ভিউজ বাড়ানো। সঠিক বলেছেন। তোমাকেও মানে ওই মনীষা ডান্সারের মতো তোমাকেও মানে অ্যাওয়ার্ড দেওয়া হবে, ঠিক আছে? মানে অ্যাওয়ার্ড পাওয়াটা উচিত। হ্যাঁ আর মনীষা ডান্সার কেমন অ্যাওয়ার্ড পেয়েছিল সবাই নিশ্চয়ই জানো, তো এও একদিন না একদিন মানে পাবে, এর পাওয়াটা উচিত ভাড়া। সঠিক বলেছেন। আচ্ছা মানে আমাকে একটা কথা বলো, আমি এটা আগেও বলেছি যে মানে তোমার অ্যাকচুয়ালি মানে মানে হাড়ির পোঁদের মতো তোমার চাতাল, প্রথম কথা। আবার তার উপরে আবার কালো চাড্ডি, আই মিন মানে মানে স্ল্যাক্স। তো কালোময় হচ্ছে কেন তুমি? মানে আমাদের কালো ম্যাজিক দেখাতে চাইছো নাকি ভাড়া? তুমি চিন্তা করো না, তুমি খুব তাড়াতাড়ি ক্রমে আসতে চলেছো। আমি সিল মাইরা দিম। গান ঢেলাও পয়সা কামাও, মানে মুন্নিটা হলো তুমি আর বদনাম হয়েছো মানে তুমি। ये बड़ी अच्छी बात कही है। গানা ঠিক এমন হওয়া উচিত, সে বদনাম হুই ডার্লিং সবকে লিয়ে। আরে তোমার যে ক্যামেরাম্যান মানে তাকে একটু মানে তোমার ভিডিওর শেষে তাকে একটু মানে চেক করে দেখো তার সব কিছু ঠিকঠাক আছে তো, মানে কোনো কিছু এপার ওপার হয়ে যায়নি তো, বা কোনো কিছু মানে বড় হয়ে যায়নি তো। বান্দর তোমাকে দেখে আমার একটা অ্যাড মনে হলো, ঠিক আছে? মানে একটা হলো এটাই যে মানে কামসূত্রা মুভি 3, মানে কামসূত্রা মুভি 3 পার্টের জন্য একটা হিরোইন লাগছে। কারো যদি করতে ইচ্ছুক সে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? যদি তার একটা মানে বড় চাতাল থাকে তাহলে খুবই ভালো হয়। সে হাড়ির পোঁদের মতো কালো হোক বা ছেলেদের পিচকিরির মতো সাদা, সে করতে পারে, কোনো রকম সমস্যা হবে না। আজকে তাহলে বুঝতে পারলাম মুন্নি তাহলে এইভাবে বদনাম হয়। হ্যাঁ कौन है ये लोग? অনলাইন গালালি দেওয়ার ক্লাস স্টার্ট হয়ে গেছে, প্রতিটা স্টুডেন্ট জয়েন করতে পারো। যাই হোক আমাদের বাংলায় একটা কনস্ট্রাক্ট তৈরি হতে চলেছে, আমরা সবাই সব কামনা করি যাতে কাজটা সফল হয়। আচ্ছা মানে আমাকে একটা কথা বলো, তোমরা তুমি মানে হঠাৎ দিন দিন এত মোটা হচ্ছে কি করে? মানে আগে তো এত ছিলে না, আগে তো এত মোটা ছিলে না। মানে এই যখন থেকে তুমি ভিডিও করা শুরু করেছো, যখন থেকে তুমি ভিডিও করা স্টার্ট করেছো তখন থেকে তুমি মোটা হচ্ছে, মানে দিন দিন তুমি মোটা হয়েই যাচ্ছ। ওরা সঠিক বলে মোটা কি করে হয় জানো? মানে মোটা হয় মানে এক বিয়ের পরে, ওটা সবাই হয়, ওটা সবাই জানে। মানে বিয়ের পরে নয় ছেলে নয় মেয়ে মোটা হবেই। হ্যাঁ কিন্তু তুমি এত তাড়াতাড়ি মোটা হচ্ছ কি করে? মানে কি প্রোটিন খাচ্ছ ওরা? তা কত খাচ্ছ এত তাড়াতাড়ি হচ্ছ? বলবো না না। তা বলে তুমি ডান্সের বিষয়ে কিন্তু খুব সুন্দর একটা মেয়ে, খুব সুন্দর একটা মেয়ে। মানে মানে আজ অব্দি কোনোদিন আমি দেখলাম না বানা যে তুমি এখন নাচছো বানা মানে তোমার মুখের দিকে কেউ তাকিয়ে আছে। মানে নাচ হলে মুখের দিকে তাকিয়ে থাকে, কোনোদিন দেখলাম না বানা তোমার মুখের দিকে কেউ তাকিয়ে আছে। মানে তুমি তোমার নাচ যারা দেখেছে না তাদেরকে তুমি জিজ্ঞাসা করো যে কাকু এই মেয়েটাকে চেনো? না, যদি ওই চাতালটা দেখাও তখন বলে হ্যাঁ আমি এটাকে চিনি। তুই সমঝা? তো বন্ধুরা ভিডিও আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো, তোমাদের জন্য আরও অনেক ভিডিও আনবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুখে থেকো এবং হ্যাপি থেকো। বাই বাই, গুড বাই।